চৈত্রের বিদায় সুরে পহেলা বৈশাখকে বরণ করতে রাজধানী ঢাকায় জমে উঠেছে প্রস্তুতির ব্যস্ততা। বরাবরের মতোই বাংলা নববর্ষের কেন্দ্রীয় আয়োজন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। চিরাচরিত ঐতিহ্য ধরে রেখে এবারও আয়োজন করা হচ্ছে বৈশাখী শোভাযাত্রা। গত বছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা রাখা হলেও এবার নতুন করে নাম দেয়া হয়েছে বৈশাখী শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় থাকছে 5টি প্রধান মোটিভ, যার মাঝে লাল ঝুটির মোড়ক, দোতরা, ঘোড়া পাখি এবং শান্তির প্রতীক পায়রা। চারুকলা প্রাঙ্গণে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউ বাঁশ আর কাঠ কাটছেন, কেউ বা রং তুলিতে ফুটিয়ে তুলছেন নকশা, আবার কেউ ব্যস্ত মুখোশ আর বিশাল আকৃতির শিল্পকর্ম তৈরিতে। ভর এমন ব্যস্ততায় মেতে উঠেছেন শিক্ষার্থীরা, যেন রঙে রঙে সাজিয়ে তুলবেন বাঙালির প্রাণের উৎসব। প্রতি বছরই আমাদের চারুকলায় আমরা যারা পড়াশোনা করেছি প্রাক্তন এবং যারা ছবি পছন্দ করে, ছবি আঁকাআঁকি, সবারই একটা সারা বছরই একটা অপেক্ষা থাকে যে কবে বৈশাখ আসবে, বৈশাখের প্রস্তুতির সময়টা কখন আসবে। কারণ প্রস্তুতির সময়টা আমরা অনেক আনন্দ করি, ছবি আঁকা হয়, অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়। তো এটা সবারই অপেক্ষায় থাকে যে বৈশাখ বরণটা, নতুন বছরটা বরণ করে নেওয়ার যে প্রস্তুতিটা, এটা সবাই আমরা খুব আনন্দ করি। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। সমালোচনা আর সীমিত সময়ের চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুতিতে পিছিয়ে নেই আয়োজকরা। শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমে চারুকলা প্রাঙ্গণ এখন সরগরম। আমাদের প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। প্রতিবারের ন্যায় এবারও আমাদের শিক্ষক, অ্যালামনাই এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। আমাদের যে শোভাযাত্রায় বড় বড় স্ট্রাকচারগুলো থাকে, এবার আমাদের আছে শান্তির পায়রা, আমাদের মোরগ আছে, বাউল সঙ্গীতদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের আছে দোতারা, তারপরে আমরা এখানে হচ্ছে ঘোড়া আছে, ফক মোটিভ থেকে হাতি আছে, তো এগুলো আমরা রাখছি। আর পাশাপাশি আপনারা দেখবেন এখানে আমাদের চলরং, এখানে ওয়ার্কশপে কাজ হচ্ছে, এখানে সরাচিত্র হচ্ছে, ফক মোটিভগুলোকে বারবার রিপিটেটিভলি আমরা নিয়ে আসার চেষ্টা করছি। এই শোভাযাত্রার যে জার্নিটা, এটা একদম সর্বপ্রথম যে আমাদের যখন র্যালিটা শুরু হয় আনন্দ শোভাযাত্রা নামেই ছিল, মাঝখানে এটা মঙ্গল শোভাযাত্রা হয়েছিল। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সংস্কৃতি মন্ত্রীর সাথে বসে যে আবার এটাকে আনন্দ শোভাযাত্রায় নেওয়া হবে। সব প্রস্তুতি শেষে এখন শুধু অপেক্ষা নতুন বছরকে বরণের। এবারও আয়োজকরা আশা করছেন নিরাপত্তা, সংস্কৃতি আর বর্ণিল আয়োজনের মেলবন্ধনে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকা। প্রাণের উচ্ছ্বাস আর বাঙালিয়ানার রঙে স্বাগত জানানো হবে নতুন বছরকে। ওয়াসিমুল বারিসিয়াম, নিউজ ফ্ল্যাশ 71, ঢাকা।